মাত্র 3 দিনের ইতিকাফ যেভাবে করবেন এবং পেয়ে যাবেন অসংখ্য নেকি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই বোনেরা, রমজান মাস শেষের দিক চলে এসেছে। এই শেষ দিনগুলোতে এমন একটি ইবাদত রয়েছে যা করলে মানুষের জীবন বদলে যাবে। সেই ইবাদত হলো ইতিকাফ। ইতিকাফ আমরা সকলেই জানি, কিন্তু ইতিকাফের ফজিলত ও গুণাবলী সম্পর্কে আমরা অনেকেই জানি না। চলুন জেনে নিই, রমজানের শেষ 10 দিন যদি কোনো ব্যক্তি ইতিকাফ করেন তাহলে কি কি ফজিলত লাভ করবেন, সে কিভাবে করবেন। শুধু 10 দিনই না, 3 দিনও ইতিকাফ করা যায়। আসুন এই ভিডিও থেকে বিস্তারিত আলোচনার মাধ্যমে জেনে নেই যে শুধু ইতিকাফ 10 দিন না, 3 দিনও করা যায়। যারা কাজের ব্যস্ততায় থাকেন, সময়ের অভাবে করতে পারেন না, তারা 3 দিন কিভাবে করবেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না। যদি আপনি ভিডিওটি স্কিপ করেন তাহলে অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো মিস করে যাবেন, তাই ভিডিওটি স্কিপ করবেন না। কিন্তু আমরা অনেকে মনে করে থাকি ইতিকাফ মানে 10 দিন মসজিদে থাকতে হবে। তাই অনেকেই ভাবেন আমার পক্ষে মসজিদে 10 দিন থাকা সম্ভব নয়। আপনি কি জানেন আপনি মাত্র 3 দিনের জন্য ইতিকাফ করতে পারবেন, তবু আপনি অসংখ্য সওয়াব লাভ করতে পারবেন। আজকের ভিডিওতে আমি বলবো 3 দিনের ইতিকাফ কিভাবে করবেন এবং কি নিয়ম এবং কি আমল করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন, কারণ শেষে আমি এমন একটি আমলের কথা বলবো যা ইতিকাফের সময় করলে আপনার জীবনই বদলে যেতে পারে। আসুন ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে লিখুন আপনি কি 3 দিনের ইতিকাফ করবেন কিনা। ইতিকাফ কি? ইতিকাফ অর্থ হলো আল্লাহর সন্তুষ্টর জন্য কিছু সময় মসজিদে অবস্থান করা এবং সম্পূর্ণ মন দিয়ে ইবাদত করা। এই সময় মানুষ দুনিয়ার চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ফিরে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতেন, কারণ এই সময় রয়েছে লাইলাতুল কদর, যা 1000 মাসের চেয়েও উত্তম। এক রাতের ইবাদত 83 বছরের চেয়েও ফজিলতপূর্ণ। 3 দিনের ইতিকাফ করার নিয়ম। যদি আপনি 10 দিন না পারেন তাহলে শেষের 3 দিনও ইতিকাফ করতে পারেন। ধরেন 27, 28, 29 রমজান অথবা 26, 27, 28 রমজান। ইতিকাফে যে আমলগুলো আপনি বেশি বেশি করবেন। নাম্বার 1, কোরআন তেলাওয়াত করা। ইতিকাফের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো কোরআন পড়া, কেননা এই মাসে আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাজিল করেছেন। প্রতিদিন সময় বের করে কোরআন তেলাওয়াত করুন, কারণ কোরআনের প্রতিটি অক্ষরে রয়েছে 10টি করে নেকি। ভাবুন, আপনি যদি প্রতিদিন একটি করে সূরা পাঠ করেন তাহলে আপনার আমলনামায় কত নেকিতে ভরে যাবে। বেশি না হলে অন্তত অল্প করে হলেও প্রতিদিন কোরআন পড়ার সময় বের করুন এবং এটি অভ্যাসে পরিণত করুন। নাম্বার 2, বেশি বেশি ইস্তেগফার করা। নাম্বার 2, বেশি বেশি ইস্তেগফার। ইতিকাফের সময় সবচেয়ে বেশিবার যেটি বলবেন তা হলো আস্তাগফিরুল্লাহ। এই একটি শব্দ মানুষের জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারে। হয়তো আপনি কাঁদতে কাঁদতে বললেন, হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করুন। তখন আল্লাহ আপনার সব গুনাহ মাফ করে দিতে পারেন শুধু এই একটি শব্দের কারণে। তাই তো ইস্তেগফারের আমলটি বেশি বেশি করতে বলা হয়েছে। নাম্বার 3, বেশি বেশি নবীর উপরে দরুদ পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপরে অধিক পরিমাণে দরুদ পাঠ করে, আল্লাহ তাআলা তার প্রতি দরুদ পাঠের বিনিময়ে তার জীবনে 10টি রহমত নাজিল করেন এবং তার দোয়া কবুল দ্রুত করেন। নাম্বার 4, বেশি বেশি দোয়া করা। ইতিকাফের সময় দোয়া খুব সহজে কবুল হয়, তাই আল্লাহর কাছে কান্না করে বলুন, হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করুন, আপনি আমার গুনাহ মাফ করুন, আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিন। মনে রাখবেন, ভাঙা হৃদয়ের দোয়া আল্লাহ তাআলা কখনোই ফিরিয়ে দেয় না। কদরের রাতে বা রমজানের শেষ 10 দিন যে দোয়াটি বেশি বেশি করে পড়বেন, আর যে দোয়া পড়লে আপনার দোয়া কবুল হবে এবং আপনার গুনাহগুলো মাফ হয়ে যাবে, তাহলে আল্লাহুম্মা ইন্নাকা আফউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, তাই আপনি আমাকে ক্ষমা করে দিন। এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন। প্রিয় ভাই ও বোনেরা,
আমরা জানি না এই রমজান আমাদের জীবনের শেষ রমজান কিনা, হয়তো আগামী বছর আমরা এই রমজান নাও পেতে পারি। তাই যদি আপনি পারেন মাত্র 3 দিনের জন্য হলেও ইতেকাফ করুন, হয়তো এই 3 দিনই আপনার জীবনের সব গুনাহ মাফ হওয়ার কারণ হয়ে যাবে। হয়তো এই 3 দিনের দোয়াই আল্লাহ তাআলা কবুল করবেন এবং আপনার ভাগ্য বদলে দেবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আল্লাহ আমাদের সবাইকে ইতেকাফ করার তৌফিক দান করুন। আসুন সকলেই বলি আমিন।